বিক্রি করে অর্থ উপার্জন করে এবং এর সঙ্গে অনেকেই জড়িত থাকে। সেই বিষয়ে মিডিয়ার সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে ফুটপাত অবৈধ দখল উচ্ছেদের জন্য আমরা জনস্বার্থে HRPBর পক্ষ থেকে 22 সালে একটা মামলা দায়ের করেছিলাম। আদালত রুল জারি করে এই দখলকারীদের তালিকা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং একটা কমিটি করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিলেন। আজকে স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে এই কমিটি গঠন করে কমিটির কার্যক্রমের মাইনুট সহ দাখিল করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ওই মাইনুটসের যে বক্তব্য সেখানে উঠে এসেছে যে অনেকে বলেছেন কর্মকর্তারা যে ফুটপাত দখলকারীদের সঙ্গে স্থানীয় রাজনীতিবিদ এবং কাউন্সিলররা জড়িত রয়েছেন। এবং আজকে আদালতে আমরা বললাম যে যদিও তালিকা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তালিকা দেওয়া হয় নাই। তাদের আগস্ট মাসে সিদ্ধান্ত ছিল 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশন এবং রাজুককে বলা হয়েছিল তালিকা দাখিল করার জন্য, কিন্তু এখনো করেননি। যার ফলে আজকে শুনানি শেষে আদালত আগামী 13/5-এর মধ্যে এই তালিকাটা স্বরাষ্ট্র সচিব এবং LGID সচিব এই দুইজনের যে কোনো একজনকে এফিডেভিট আকারে ফুটপাত দখলকারীদের তালিকা আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই ব্যাপারেও আদালতে লিখিত এফিডেভিট দাখিল করতে বলেছেন। আগামী 13/5 পরবর্তী আদেশের জন্য রেখেছেন। এই কমিটিতে অ্যাডিশনাল সেক্রেটারি আছেন স্থানীয় সরকার বিভাগের, স্বরাষ্ট্র সচিবের একজন আছেন, সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশন 2 কর্মকর্তা আছেন, রাজুকের একজন কর্মকর্তা আছেন। ওই আলোচনা হয়েছে, সেখানে সবাই বক্তব্য রেখেছেন। ওই বক্তব্যের মধ্যে এই কথাটা উঠে এসেছে এবং ওইখানে সিদ্ধান্ত হয়েছিল 23 আগস্ট যে 15 দিনের মধ্যে বলা হয়েছিল রাজুক এবং সিটি কর্পোরেশনকে যে তালিকা তাদেরকে দেওয়ার জন্য কমিটির কাছে, যাতে কমিটি হাইকোর্টে দিতে পারে। কিন্তু 8 মাস অতিবাহিত হওয়ার পরেও এটি যখন আসেনি, যার ফলে আমরা আদালতে পুনরায় এই দ্বারস্থ হয়েছি। এটা ওই যে জাস্টিস শেখ হাসান আরিফ সাহেবের আদালত।